চকলেটগুলো গুছিয়ে রাখলাম আর ইলিশ মাছ দিয়ে সকালবেলা ভাত খেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। অনেক দিন পরে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। প্রায় মাঝখানে 2 সপ্তাহ আমি ভিডিও দিইনি। আসলে আমি জানি না যে এতদিন পর পর ভিডিও দিলে আসলে আমার মানে সফলতা পাওয়া যাবে কি না, মানে মনিটাইজেশন পাবো কি না, এটা আমি আসলে জানি না। তবে আমার মানে আমার হচ্ছে চ্যানেলের অবস্থা খুবই খারাপ অবস্থা। আমি ভাবতেছি এই চ্যানেলটা আমি আর হয়তো বা চালাবো না, নতুন একটা খুলবো বা সামনে একটা ফোন কিনবো সামনে মাসে। তো সামনে মাসে যখন আমি ফোন কিনবো তখন নতুন চ্যানেল একটা খুলে ওটাতে ভাবতেছি কাজ করব। জানি না এখান থেকে আসলে সফলতা পাবো কিনা। যত দিন যাচ্ছে তত আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমি যেহেতু ঠিকঠাক কাজ করি না, সেহেতু আমার তো এই অবস্থা হবে, এটা আমি বুঝতে পারতেছি। কিন্তু তারপরেও ভাবতেছি একটা বছর হয়ে গেল এই চ্যানেলটা আমার, যেহেতু কিছুই হচ্ছে না, তো ভাবতেছি যে এটা আসলে বাদ দিব, দিয়ে নতুন একটা খুলবো, ওখানে আমি কাজ করব। আসলে এটা করলে ঠিক হবে কি না কেউ একটু আমাকে জানাবেন, যারা অভিজ্ঞ আপুরা আছে। আমার কিন্তু এই চ্যানেলটার বয়স 1 বছর পার হয়ে গেছে। আমার মানে ফলোয়ারও খুব একটা বেশি না। তো ভাবতেছি আমি এটা আর চালাবো না। যারা এই বিষয়ে, ইউটিউব বিষয়ে যারা খুব ভালো জানো, তারা একটু আমাকে সাহায্য করবে। আমি আসলে তার উপর ডিসিশন নেব কি করব। তা না হলে আসলে আমি এগোতে পারছি না যে আমি কি করব না করব, একা একা আসলে বুঝতেও পারছি না। আর ইউটিউব বিষয়ে আমার খুব একটা ধারণা নেই। অনেকেরই দেখি কেউ 10 মিনিট, 12 মিনিট, 16 মিনিট, 20 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 6 মিনিট এভাবে ভিডিও দেয় অনেকেই। আমি আসলে বলতে পারছি না। তো আমার ফোনের অবস্থা খুবই খারাপ। আর এখানে তো খুব একটা ভিডিও করাও যায় না। 6-7 মিনিটের একটা যদি ভিডিও করি সেখানে কোনো জায়গাও থাকে না। মানে আমার ফোনের অবস্থা এরকম হয়ে গেছে। তো ভাবতেছি নতুন একটা যখন ফোন কিনবো তখন একটা নতুন একটা চ্যানেল খুলে ওখানে আমি টুকটাকভাবে কাজ করব। আর এই তো অনেকগুলো চকলেট, এই চকলেটগুলো আমি হচ্ছে আমার আমার মা ওই যে বললাম না, তোমরা তো যারা আমার গত ভিডিওগুলো দেখেছো তারা জানো আমার বাবা মা হজে গেছিলো, সেখান থেকে অনেকগুলো চকলেট নিয়ে এসছে, জায়নামাজ নিয়ে এসছে, তসবি নিয়ে আসছে, পানি নিয়ে আসছে, খেজুর নিয়ে আসছে, অনেক কিছুই নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এগুলো আমরা হচ্ছে চকলেটগুলো আমরা তো 3 বোন ভাগাভাগি করে নিয়েছিলাম, যে যে একটু একটু করে সবাই নিয়ে নেই। তো আমরা তো 3 জন, আমার ছোট মেজো বোনটা ও হচ্ছে, ওরা 2 জন, আর আমার ছোট বোনটাকে তো এখনও বিয়েই দেয়নি, ওর ভাগে শুধু একটা একটা করে পড়তেছিল। তো ও এটা নিয়ে খুবই হচ্ছিল যে তোমরা 3 জন মানুষ 3টা করে পাচ্ছ, আর আমি একা মানুষজন আমি একা একা একটা একটা করে পাচ্ছি। তো এটা নিয়ে আসলে অনেক কিছুই মজা করলাম। আর আমি কিন্তু মানে 1 সপ্তাহ হলো বাসায় আসছি। বাসায় আসার পরে এত পরিমাণে কাজ কি আর বলবো। সকাল থেকে এই যে রান্না বান্না শুরু করেছিলাম, রান্না শেষ করে এখানে আমি একটু লেবু পানি খাচ্ছিলাম। তো লেবু পানি খাওয়ার পরই হচ্ছে আপনাদের ভাইয়া দেখি ঘুম থেকে উঠে গেছে, তো তার জন্য একটু বানাই দিয়েছিলাম। 2 জনে বসে বসে একটু খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। মেয়েটা এখনও ঘুম থেকে ওঠে নাই। তো সকালে এটা খেয়ে আমি হচ্ছে আলু ভর্তা করতে গেছি। আলু ভর্তাটা আসলে আমি গত একদিন আগে সম্ভবত আমি ইলিশ মাছ রান্না করেছিলাম, সেটা একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা 3 পিস আমরা 3 জনে খাবো। আলু ভর্তাটা আর হচ্ছে মাছটা আমি বের করে রেখেছিলাম, ওটা দিয়ে আমি খেয়ে নিব। এটা সকালের খাবার। আর ওই তো দেখলেন রান্না করলাম, ওই রান্নাটা আমি দুপুরে রাতে হচ্ছে রাতের জন্য রান্না করে রেখেছি। কারণ হচ্ছে সময় হয় না, মেয়েকে নিয়ে যখন আমি স্কুলে যাই আসলে সময় পাই না, সেদিন খুবই তাড়াহুড়োর মধ্যে কেটে যায়। মাছটা আমি গরম করে নিয়েছিলাম, আর এখানে আমার হাজবেন্ডের জন্য প্লেটটা রেডি করেছিলাম, আলু ভর্তা আর 1 পিস হচ্ছে ইলিশ মাছ। তো বেচারা এটা দেখে আসলে অনেক খুশি হয়েছিল। দেখে তো মনে করো যে অনেক দিন পরে এরকম একটা সুন্দর একটা প্লেট সাজানো গোছানো পাইলো, দেখে ভালো লাগতেছিল তার। আর এখানে আপনাদের ভাইয়া অনেকগুলো আম নিয়ে এসেছিলো গতকালকে রাতে। এইখানে একটা বাগান আছে, সে বাগানে গিয়ে ওদের কাছ থেকে আমটা নিয়ে এসেছিলো। এই আমটা বিশাল বড় আম, মানে আমার হাতে ধরতেছিল না আর কি। আমটা দেখেই অনেক ভালো লাগতেছিল। এই আমটাও অনেক বড়, সবগুলোর থেকে এই 2টা আমি অনেক মানে বড় সড়ো ভালো লাগছে। আর এই আমটা অনেক পাকা ছিল।
আমরা ভাবতেছি, মেয়ে বলতেছে মা এটা আমাকে কেটে দিও। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।